বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসল রূপ জাতির সামনে স্পষ্ট হয়েছে এবং জনগণ তুমুল ট্রল করছে। মির্জা ফখরুলের বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ। বৈষম্য বিরোধী যে ছাত্র নেতারা আছে তাদের সাথে জামাতের তুলনায় বিএনপির যে একটা দ্বন্দ্ব সেটা একটু বড় আকারে আসে। তবে আমরা আওয়ামী লীগ থেকে মুক্ত হয়ে আরেক স্বৈর শাসক আরেক ফ্যাসিস্টের হাতে পড়তে চাই না। অনেকে বলছেন একে বাদ দিয়ে বিকে কেন চাইব। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আজকের আরো একটি খুবই গুরুত্বপূর্ণ নিউজে আপনাকে জানাই স্বাগতম। দর্শকে কি শুরু করেছে বিএনপি নেতারা? একের পর এক বিতর্কিত বক্তব্য দিয়ে নিজেরা তো সমালোচিত হচ্ছেনই, সঙ্গে কিন্তু বিএনপিকেও একেবারে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে তারা। এমনকি তারা মাঠ পর্যায়ে যে চাঁদাবাজি এবং দখলদারিত্ব হচ্ছে সেগুলোকে কিন্তু তারা সাপোর্ট করছে। তাই দেশের সর্বস্তরের জনগণ কিন্তু এখন ইসলামপন্থী হয়ে উঠেছে, মানে ইসলামিক দলগুলোকে সাপোর্ট করতে শুরু করেছে ধীরে ধীরে। আর যতদিন এইভাবে চলতেই থাকবে ততদিনই কিন্তু জামায়াত ইসলামী ক্ষমতা আসার সম্ভাবনা ততই বাড়বে। দর্শক, শুরুতেই কিছু ভিডিও ক্লিপ দেখে আশা করি বুঝতে পেরেছেন আমাদের আজকের এই ভিডিওটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আপনাকে অনুরোধ করব ভিডিওটি না টেনে একেবারে সম্পূর্ণ দেখবেন। তবে চলুন দর্শক, আর দেরি না করে এবার আমরা ভিডিওর মূল আলোচনায় চলে যাই। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসল রূপ জাতির সামনে স্পষ্ট হয়েছে এবং জনগণ তুমুল ট্রল করছে। ধর্ম ব্যবসায়ী কাকে বলে, কত প্রকার কি কি যদি দেখতে হয়, চরমনাই পীর সাহেবের কাছে গিয়ে মির্জা ফখরুলের আজকের কার্যক্রম দেখেন। ধর্ম ব্যবসার তাত্ত্বিক কোনো বিষয় বা সংজ্ঞা পড়ার কোনো দরকার নেই, জাস্ট সি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দর্শক, সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল ট্রল হচ্ছে এবং ইটস ভেরি সিগনিফিকেন্ট। যেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছুদিন আগে বললেন কোরআন কিংবা ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নেই, যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধর্ম ব্যবসার বিরুদ্ধে সোচ্চার, ইসলামী রাজনীতি ধর্মভিত্তিক রাজনীতি এর সাথে বিএনপি কখনো একমত নয়। মির্জা ফখরুল নিজে এই কথা অনেকবার বলেছেন, ধর্মভিত্তিক রাজনীতি এটা বিএনপি সমর্থন করে না। সেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি চরমনাই পীর সাহেবের সাথে সাক্ষাৎ করতে গিয়েছেন। আমার খুব কষ্ট লাগে, আমি তার মনের অনুভূতিটা বুঝাই একটু। মুখে হাসি নেই, খুব কষ্টের সাথে, এবং খুব কষ্ট পেয়েছেন। হার্ট অ্যাটাক হয় কিনা বয়স হয়েছে বলা যায় না, কিন্তু মানসিক স্থিরতা ভালো, মোটামুটি স্ট্যাবিলিটি ভালো। যখন পীর সাহেব চরমনাই সাংবাদিকদের বলছেন মির্জা ফখরুলকে পাশে দাঁড় করিয়ে রেখে আমরা দ্রুত নির্বাচন চাই, এই দ্রুত বলতে আমরা যৌক্তিক সময় বোঝাচ্ছি এবং সেটা 1-1.5 বছর, 6 মাস তো হয়ে গেছে, মানে আরো 1 বছর। অথচ মির্জা ফখরুলদের নির্বাচন চাওয়া এটা 4-5 মাস বা 6 মাসের মধ্যে। তো দর্শক, তখন মির্জা ফখরুল চাচা খুব কষ্ট পেয়েছেন, মানে তার জেচার অ্যাপিয়ারেন্স দেখলেই বোঝা যায় কি কষ্ট। এক কষ্ট নিয়ে ফিরেছেন, আবার আরেক কষ্ট কি, যখন চরমনাই পীর সাহেবের অফিসে গিয়েছেন তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরনে আমি ব্লেজার দেখেছি, মাথায় কোনো টুপি ছিল না। কিন্তু বৈঠক, কথাবার্তা, 10 দফা চুক্তি এগুলো করতে করতে জোহরের নামাজের সময় হয়েছে। এখন চরমনাই লোকজন তো অবশ্যই নামাজি, তারা তো টাইমলি নামাজ পড়বে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পকেটে টুপি ছিল না চরমনাই তাকে হাদিয়ে দিয়েছে এটা আমি নিশ্চিত হতে পারিনি। কিন্তু কষ্ট লাগে যে শীতের দিনে ব্লেজারটা খুলে শার্ট পরিহিত অবস্থায় অজু করতে হয়েছে তাকে। এটা কষ্টের যে ব্লেজার খুলে অজু করতে হয়েছে, তারপরে দীর্ঘ সময় ব্লেজার ছাড়া ছিলেন, মাথায় একটা টুপি দিয়েছেন এবং মজার বিষয়ে টুপিটা হচ্ছে 5 কুলি টুপি। এবং এই মির্জা ফখরুলদের মতো সাবেক কমিউনিস্টদের জন্য ওই টাইপের টুপি হচ্ছে ফিট। শুধু মির্জা ফখরুল নাই, সাবেক ছাত্র ইউনিয়ন কমিটি এটা সবাই ওই টাইপের টুপি পরে, মাইজবান্ডের টুপি, যাতে মৌলবাদী বা অন্যান্য এক্সট্রিমিস্ট ইসলামপন্থীদের মতো না লাগে, এটা তাদের পছন্দ। ওই টুপি পড়তেন। কিন্তু মজার বিষয়, আজকে জীবনে এই প্রথম কেউ দেখাতে পারবেন না যে এই 5 কুলি টুপি মির্জা ফখরুল অতীতে কখনো পড়েছে, এই প্রথম এই টুপি পড়েছেন। এটা কি বলে ধর্ম ব্যবসা? এমনিতে জোহরের টাইমে, জুমার টাইমে কোথায় থাকেন, কি করেন, এই ব্লেজার খুলে উজু করেন কিনা, এটা আমরা ভালোভাবে জানি স্যার। আমাদেরকে তথ্য দিয়ে কেউ বিভ্রান্ত করার চেষ্টা করবেন না, আমরা সব জানি, এমনিতে পাওয়া যায় না। কিন্তু চরমনাই পীরের কাছে গিয়ে নিজেদেরকে ধার্মিক, ধর্মভীরু, হুজুরদেরকে পছন্দ করি, হুজুরদেরকে ভালোবাসি, এটা প্রমাণ করার জন্য আপনাকে কৃত্রিম ভাবে নিজের স্বভাবের বাইরে গিয়ে ধার্মিক শাস্তি হয়েছে। এটাকেই বলে রাজনীতিতে ধর্ম ব্যবসা। এটাই হচ্ছে মির্জা ফখরুলদের আসল রূপ। মির্জা ফখরুল্লাহ, যেই মির্জা ফখরুল বলেন রাজনীতির সাথে কোরআন ইসলামের সম্পর্ক নেই, সেই মির্জা ফখরুল্লাহ 5 কুলি টুপি মাথায় দিয়ে চরমনাই বিশ্বে চুক্তি করতে পারেন, শরীয়ত বিরোধী কিছু বলবো না। এবং এই যে টুপি পরার খেলা আপনারা তো দেখলেন, বিএনপি মির্জা ফখরুল্লাহ কি করতে পারে রাজনৈতিক প্রয়োজনে, নির্বাচনে জেতার জন্য,
তারা যে কত নিচে নামতে পারে, কোন প্রকারের ধর্ম ব্যবসা করতে পারে বুঝতে অসুবিধা আছে। মির্জা ফখরুল সেই রূপ দেখিয়ে দিলেন। কেউ বলছে আল্লামা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কেউ বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারকে আল্লাহ হেদায়েত দান করুক, খুব সুন্দর লাগছে। কিন্তু মজার বিষয়, এই টুপি আপনারা দেখবেন যে ভোটের আগে বিএনপি আরো অনেক নেতাদের এরকম সুন্দর সুন্দর টুপি দেখবেন। 2001 সালে খালেদা জিয়া ইসলামপন্থীদের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি এখানে দেওয়া হয়েছে এই চুক্তিতে 10 দফায়। এরকম আরো অনেক দেখবেন সামনে। কিন্তু ভোটের পরে তখন দেখবেন যে একেবারে আওয়ামী লীগের লোকজন যে ভাষায় কথা বলতো ওইটাই। তো দর্শক, বিএনপি চরমনায় চালাক, এই টুপি পরা দেখে এতে চরমনায় বিভ্রান্ত হয়নি, আমি জানি। চরমনায় বরং বিএনপিকে হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে 10 দফার মাধ্যমে। বিএনপির মৌলিকত্বতে আঘাত এনেছে। এই 10 দফা মানতে গেলে বিএনপির রাজনীতি থাকে না বাংলাদেশে, ধরা খেয়ে যায়। আর বিএনপির সাথে যদি সামনে কোনো অগ্রগতি চরমনায় দেখাতে যায়, তাহলে চরমনায় রাজনীতি একেবারে ভূমিধস শেষ হয়ে যায়। অতএব একটা দুর্বল চুক্তি হয়েছে। বিএনপির রাজনীতিতে ধর্ম নেই, তারা সেকুলার রাজনীতি করে, জাতীয়তাবাদী রাজনীতি করে। যদি তাদের রাজনীতিকে এটা তারা নিজেরা এখন বলতে পারবে না। হিন্দু মুসলিম কারোর মধ্যে কোনো পার্থক্য নেই, কিন্তু এই টুপি পরে নিজেদেরকে ধার্মিক প্রমাণ করার চেষ্টাটাই হচ্ছে ধর্ম ব্যবসা। আর জামাত ইসলামীর চরমনাই বর্ণ ধর্মভিত্তিক দল, তারা ধর্মভিত্তিক রাজনীতি করে, ধর্মীয় রাজনীতি করে, ধর্ম ব্যবসা নয়। আর সে জামাত ইসলামীকে বলছে ধর্ম ব্যবসা করে। দেখেন একটা সহজ হিসাব, এই কিছুদিন যাবত প্রচারণা আপনারা দেখছেন না, জামাত ইসলামী ধর্ম ব্যবসা করে। জামাত ইসলামীর রাজনীতি আর চরমনাই রাজনীতির মধ্যে কোনো পার্থক্য নেই। জামাতেরও কিছু কিছু বক্তা ওয়াজের মাঠে রাজনৈতিক কথা বলেন, আর চরমনাইয়ের ওয়াজ তো পুরোটাই রাজনৈতিক। মুরিদ বানানো, কর্মী বানানো, মুজাহিদ কমিটি, হাত পাখা কর্মী, এগুলো মিলেমিশে একাকার, হাত পাখা নিয়ে তারা ওয়াজ শুনতে যায়। অতএব ওটাকে কি ব্যবসা বলবেন? একে অপরের বিরুদ্ধে বলবো না, তাহলে ধর্ম ব্যবসার বিরুদ্ধে আর বলবেন না নাকি? এটাই হচ্ছে বিএনপি ধর্ম ব্যবসা। দেখবেন যে অনেকে দাঁড়িয়ে রাখছে, মজার। এখন এটা বাংলাদেশে অনেক পুরনো, আগে থেকেই চলতো। কিন্তু মজার বিষয় হচ্ছে অনেক আগে থেকে চলতো, ইটস ট্রু। কিন্তু তখন তো সোশ্যাল মিডিয়া ছিল না, তখন এগুলোর মাঝে মাঝে একটু পত্রিকায় দেখা যেত, টেলিভিশনে দেখা যেত, পক্ষে বিপক্ষে কথা হতো, কিছু উপকার হতো, এই পর্যন্তই। কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার যুগ। দেখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর জন্মায় টুপি পরে যে ট্রলের শিকার হয়েছেন, যে ধরাটা খাচ্ছেন, জনগণ যেভাবে তার মূলোৎপাটন করছে, এটা মজার বিষয় না? এর মানে সেই যুগ আর সেই 90 দশক, 2001, 96 আর 2024, 25 এক নয়। এখানে তরুণ প্রজন্মরা ট্রল করতে জানে, ধর্ম ব্যবসায়ীদের মুখ সম্মোচন করতে জানে। অতএব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসল রূপ ফাঁস হয়ে গেছে। আসল রূপ হচ্ছে তিনি স্ট্যান্ডার্ড, ভদ্র, শিক্ষিত, ডিসেন্ট, মার্জিত ধর্ম ব্যবসায়ী। এটাই হচ্ছে তার আসল রূপ। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ, উনি চরমনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিমের সাথে শুধু হাত মিলিয়েছে। আজকে সকালবেলা আবার আরেকজন দিচ্ছে। এমনি দলে দলে মানুষ ডাক্তার শফিকুর রহমানের পেছনে ছুটতেছে, এমনি। আর আইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, হে নবী আপনি দেখতে পাবেন দলে দলে, পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে। কোথায় 100 জনের মাত্র 15 জন, 5 মাসের ব্যবধানে হয়ে গেছে 100 জনের 58 জন। এমনি জালেমদের সহ এই মুনাফিকদের মাথা খারাপ হয়ে গেছে, এমনি এই কারণে। কারণ তারাও তো অন্তত বললাম না, জাতে মাতাল হলো তাহলে ঠিক আছে, দেখতে পাচ্ছে যে হচ্ছেটা কি। এই জন্য আপনারাও মাসলুম মানুষ, আপনাদেরকে আমি বাঁচার জন্য বলছি, সাবধান ভাই, আপনার চাইতে মাসলুম আমরা কম না। তো একটা মানুষের তো রেকর্ড দেখাতে পারেন না যে অমুক লোকটা চাঁদাবাজি করেছে, আপনার চাওয়া লাগবে কোন কারণে? বলে এতদিন আমাদের কাছে করেছে, আমরা এই জন্য করি, এদের কাছে করেনি। এই মানুষটাও তো ব্যবসা করতে পারেনি 15 বছর। কথা বলেন না কেন? এরও তো চাকরি ঠিক মতো উপরে উঠতে চাইনি, এক চেয়ার থেকে আর এক চেয়ারে উঠবে, 15 বছর আরো নিচে নামিয়ে দিয়েছে। বৈষম্যের শিকার শুধু আপনারা, আমরা হয়নি। দেখো আমরা তো এগুলো করি না। সাবধান, আপনি থামবেন। আপনাদের সর্বোচ্চ যিনি দায়িত্বে আছেন তিনি পাগল হয়ে গেছেন অলরেডি, বারবার ভিডিও বার্তা পাঠাচ্ছে। এই কি আরম্ভ করেছেন আপনারা? থামেন। জনগণ যদি সত্যি মুখ ফিরিয়ে নেয়, কোন বাবা আপনার পাশে থাকবে না। মাহমুদুর রহমানের যে আশঙ্কা আমার দেশ পত্রিকার, যে সামনে যদি দেশের টুপিওয়ালা যারা দাবি করে মুসলমান আর আলেম যারা, এরা যদি এক হতে না পারে, এটা কিন্তু অঙ্গরাজ্য অলরেডি সামনেও হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ দাদাদের গোবর খাওয়া আর প্রসাব খাওয়া বুদ্ধি তো। অনেকে এতদিন ফতোয়া দিত চার দোকানে বসে বসে, কোন দিকে যাবো, হুজুররাই ঠিক নেই। এখন তো অন্তত ঠিক হয়েছে, এখন তার ওই কথা আপনি বলতে পারেন না। এই কথা বলেন না কেন? এখন আর ফতোয়াবাজি করার সময় আছে? চরমনায় পীর উনিও দেখলাম শেষ পর্যন্ত কথা বলছে। অনেকে বলতো যারা হাত মিলায় না, আমরা কিন্তু অলরেডি হাত মিলিয়ে ফেলেছি। কিন্তু এক দলের মাথার উপরে ঠাটা পড়িস।
আমি যেমন নামাজের 12টা ফরজ আদায় করলে আর একটা না করলে আমার পুরা নামাজ বাতিল, একটা সওয়াবও হবে না, পুরা জিরো, শূন্য। কারণ গুরুত্বের ভিত্তিতে আপনি প্রথম কাজটাই করেননি। ঠিক তেমনি এই 500 বিধানের 499টা হয়তো আপনি মানেন, কিন্তু একটা মানেননি। এদিকে তাকান, 499টা মানেন, একটা মানেন না, এবং আপনি বিরোধিতা করেন। আল্লাহর কসম ওই 499টা মানলেও আপনার সওয়াব হবে জিরো, শূন্য। এই জমিনে নামাজ পড়া ফরজ আপনিও বলছেন, আমিও বলি, আমিও জানি। রোজা রাখা ফরজ আপনিও মানেন, আমিও মানি। কিন্তু কোরআন দিয়ে সংসদ চালাতে হবে, এটাও যে ফরজ আমি জানি, আমি মানি, আপনি জানেন কিন্তু আপনি মানেন না। এটাকে তখন আপনি বলেন এটা রাজনীতি, এটা ধর্ম ব্যবসা। আপনি জাতে মাতাল হলো তো তাহলে ঠিক আছেন? হ্যাঁ, কথা বলেন না কেন? আপনাকে আমি বাঁচাতে চাই ভাই, আপনি ভুল করছেন। বুঝে করেন আর না বুঝে করেন, আপনার 499টা আদায় হচ্ছে। আকিমুস সালাত যেমন কোরআনে আল্লাহ দিয়েছেন, আতুজ যাকাত যেমন দিয়েছেন, আন আকিমুদ্দিন ওইরকম দিয়েছেন। সুতরাং নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দেবেন, বাবা 499টা পালন করবেন। কিন্তু আকিমুদ্দিন, এই জমিনে আল্লাহর খলিফারা তার দিন কায়েম করবে, এটা আপনার কাছে রাজনীতি মনে হয়, দুনিয়ার কাজ মনে হয়। আল্লাহর কসম 13টা ফরজের 12টা আদায় করে যেমন একটা সওয়াবও পাননি, 499টা মানতে পারেন, একটা মানেননি, আপনিও কিচ্ছু পাবেন না। কিয়ামতে আল্লাহ যখন মাপ দিয়ে দেখবে, আরে 499টা হয়েছে আর একটা কই, একটাও সওয়াব নেই, ওরা জিরো, শূন্য হয়ে যাবে। এটা যারা সহজে বুঝে ফেলেছেন ভালো, যারা এখনো বোঝেননি এদিকে আসেন, কানের নিচে 2টা করে দিচ্ছি, তখন বুঝবেন। এত সহজ করে বলার পরও আপনি না বোঝার ভান করে থাকেন, হঠাৎ করে জায়গা পান না। এই বোয়ালমারি এখন যদি তেলের কেজি 60 টাকা হয়, ফরিদপুর শহরে যদি 59 টাকা হয়, 1 টাকার জন্য দরকার ওখানে যাবে। এটা তো বেশ ভালোই বোঝো। ফরজ নামাজের উদাহরণ দিলাম, 12টা ফরজ আদায় করি, একটা আদায় না করলে পুরাটা মাটি। আর 499টা আদায় করো, দিন কায়েমত একটা, এইটা আদায় করতে গেলে তখন রাজনীতি মনে হয়, দুনিয়ার কাজ মনে হয়। কিয়ামতে আল্লাহ যখন মিজানে মাপবে তখন গুরুত্বহীন, কিচ্ছু পাবে না। আমি দেখতে পাচ্ছি আয়াতটা পড়ে আপনি, আমি অনেকেই কিন্তু ধরা খেয়ে বসে আছি। এখন আপনি কি করবেন? আপনার বিবেককে কাজে লাগান। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি দেখার পর আপনার কি মনে হয়েছে? ভিডিওতে আলোচিত বিষয়গুলি সম্পর্কে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটুকু, কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে খুবই মূল্যবান।